বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকার দান এবং রহস্যময় ইতিহাস ও ঐতিহ্যের কারণে দেশে বিদেশে পরিচিত কিশোরগঞ্জের পাগলা মসজিদ। ২৫০ বছরের পুরনো এই উপাসনালয়টির আধুনিক স্থাপত্য শৈলী আকর্ষণ বাড়িয়েছে মুসলিম সহ সকল ধর্মের মানুষের কাছে। মনোবাসনা পূরণ ও শান্তির খোঁজে প্রতিদিনই ঐতিহাসিক এই মসজিদে দান করেন ভক্ত ও মুসল্লিরা, যার পরিমাণ ছাড়িয়ে গেছে শত কোটি টাকা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বাবুল হোসেনকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নিক্সন। জনশ্রুতি আছে প্রাচীন বাংলার ১২ ভূঁইয়ার মধ্যে অন্যতম একজন বীর ইশাকার পঞ্চম পুরুষ হৈবত খানের দহিত্র জিলকদর খান ছিলেন একজন আধ্যাত্মিক ব্যক্তি। নরসুন্দা নদীর ধারে নামাজ পড়তেন আর ধ্যানে মগ্ন থাকতেন এই সাধক। ধীরে ধীরে তাকে ঘিরে বাড়তে থাকে ভক্তদের সমাগম। মৃত্যুর পর তার কবরের পাশে একটি মসজিদ নির্মাণ করেন। অন্য এক জনশ্রুতিতে রয়েছে হৈবত খানের অধস্তন তৃতীয় পুরুষ জুলকর খানের স্ত্রী বিবি আয়শা দাদ খান যে মসজিদটি নির্মাণ করেন, পরবর্তীতে এটি পরিচিতি পায় পাগলা মসজিদ হিসাবে। মনোবাসনা পূরণের নিয়তে এখানে নামাজ পড়তে আসেন মুসল্লিরা। জুম্মার দিনে তা অর্ধ লাখ ছাড়িয়ে যায়। মুসল্লিরা মসজিদে দান করেন টাকা ছাড়াও সোনা, রূপা, বৈদেশিক মুদ্রা। কেউ কেউ বিভিন্ন প্রজাতির হালাল পশুও দান করেন। মনোবাসনা পূরণ ও শান্তির খোঁজে মসজিদে দান করেন বিভিন্ন ধর্মের অনুসারীরাও। নামাজ পড়ার উদ্দেশ্যে প্লাস একটা মানত ছিল, মানতটা দিয়ে গেল। শুনছি যে অনেক মানুষ এই জায়গায় হয় আর নানান লোক এই জায়গায় দান করে, মনের আশা পূরণ হয়। ওই মসজিদের প্রতি একটা অনুভূতি, এই যে লাখ লাখ মানুষ হয়, হাজার হাজার মানুষ হয়, কেন আসে? এই মসজিদের প্রতি আলাদা একটা বিশ্বাস, ভালোবাসা, অনুভূতি, সেই কারণেই আসে। আমার মনের একটা আপত্তি, দীর্ঘদিন ধরে শুনি যে পাগলা মসজিদ, এই মসজিদে সারা বাংলাদেশ থেকে লোকজন আসে নামাজ পড়ে, অনেকে অনেক নিয়ত বিভিন্ন ধরনের মান্যত করে। তো এটা আজকে দেখতেও আসছি, আমার মনে একটা আপত্তি ছিল। এই মসজিদে নামাজ পড়বো, আল্লাহর কাছে দোয়া করবো। এখানে যেমন মোরগ, গরু, ছাগল, কবুতর, দুধ, নারিকেল, ডিম, বিভিন্ন ফল, এই আইটেম গুলো আসে আর কি। পরবর্তী সময় প্রতিদিন আসর নামাজের পরে এগুলা নিলাম ডাকের মাধ্যমে বিক্রি করে দেওয়া হয় এবং বিক্রি করে এটা মসজিদের ফান্ডে টাকা জমা করা হয় আর কি। ৩ মাস পর পর মসজিদের ১৩টি দান বাক্স খোলা হয়। গত ২৭শে ডিসেম্বর খোলা হয় দান বাক্সগুলো, যেখানে পাওয়া যায় ৩৫ বস্তা টাকা, যার পরিমাণ ১১,৭৮,৪৮,৫৩৮ টাকা। সব মিলিয়ে বর্তমানে মসজিদের ব্যাংক অ্যাকাউন্টে জমা রয়েছে ১১৫ কোটি টাকার বেশি। এসব টাকা দিয়ে একটি ইসলামিক কমপ্লেক্স গড়ে তুলতে চায় মসজিদ কমিটি। ১১,৪৮,৪৮,০০০ টাকার মতো ব্যাংকে জমা আছে। টোটালি আপনার এই ফান্ডিংটা টাকাটা অ্যাকাউন্টে জমা থাকে, এটা দিয়ে দিতে হয় আমাদের যে পাগলা মসজিদে একটা ইসলামিক কমপ্লেক্স, একটা বহুতল ভবন বিষয়ে ইসলামিক কমপ্লেক্সের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, ওটা যেন আসলে টাকাটা জমা থাকে। ৩ তলা বিশিষ্ট ঐতিহাসিক এই মসজিদে ১৯৭৯ সালে প্রথম ৫৫ জন মুসল্লি নিয়ে নামাজ শুরু করেন হাফেজ মাওলানা আশরাফ আলী। বর্তমানে জুমার দিনে নামাজ আদায়ের জন্য সমাগম ঘটে ১.৫ লক্ষেরও বেশি মানুষের। নিক্সন হারুন, চ্যানেল এস, কিশোরগঞ্জ।